আপনাদের জন্য আমাদের এবারে নিবেদন এই সপ্তাহের নাটক শেষ বিকেলের রোদ। রচনা মোজাম্মেল হোসেন মিন্টু, প্রযোজনা আলাউদ্দিন আহমেদ। পরিবেশিত হচ্ছে লিফার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে। ওর চোখে মুগ্ধতা, প্রশংসা আমার উজ্জ্বল রং রূপের পার্থক্য দীপারও নজরে পড়েছে। এই আনন্দের রহস্য নতুন কোমল ফেয়ার অ্যান্ড লাভলি, যা মাত্র 6 থেকে 8 সপ্তাহে ত্বকের ভেতরে গিয়ে সযত্নে ত্বক কালো করার উপাদান মেলানিন নিয়ন্ত্রণ করে ত্বক করে আরো ফর্সা। এর ডাবল সানস্ক্রিন রোদে কালো হওয়া থেকে বাঁচায় ঠিক এভাবে, আর সেই সাথে রেশম রেশম অনুভূতি। নতুন কোমল ফেয়ার অ্যান্ড লাভলি, আরো ফর্সা, আরো সুন্দর ত্বকের জন্যে। এই অনিন্দ রূপ, উজ্জ্বল উজ্জ্বলতা, এই স্নিগ্ধ রূপময়তা, অপার সৌন্দর্য, এর রহস্য কি? বলা খুবই সহজ। লাক্স, 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 লাক্স। এখন আপনার ত্বকের যত্নে 4 ধরনের লাক্স বেছে নিন। দশ বছর, দেখতে দেখতে 10টা বছর পার হয়ে গেল। এই 10 বছরে বদলে গেছে অনেক কিছু। ছোট্ট মৌ বড় হয়েছে। মৌ শিলার মেয়ে। আমি তবু জীবনের সান্ত্বনা খোঁজার মতো একটা কিছু পেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে শিলা তো পেল না। জানি না ভাগ্য কোন দিকে নিয়ে যাবে মৌকে। শিলা, আমার মেয়ে শিলা, কেমন আছিস মা তুই? কেন তোর জীবনটা এমন হলো? এর জন্য কি আমি তাই? না, তা কেন হবে? আমিও তো কত স্বপ্ন দেখেছিলাম স্বামী আর শিলার মতো চমৎকার একটা মেয়েকে নিয়ে সুখের সংসারের স্বপ্ন। কিন্তু স্বপ্নই রয়ে গেল। মোর্শেদ, কি যে করবো কিছু বুঝতে পারছি না। আর বুঝতে হবে না, মামা কদিনের মধ্যেই আমার বিয়ে দিয়ে দেবেন। আমি তো এখনো বেকার। এই অবস্থায় বিয়ে না করলে শেলি, চলো। কোথায়? আহা, এসোই না। আরে আগে বললে এর চেয়ে ধুমধাম করে বিয়েটা শেষ করতে পারতাম। গতকাল এসে বললি বিয়ে, বাস আজ শেষ। শহীদ ভাই না থাকলে কি যে হতো না। কি আর হতো? মামার পছন্দ মতো এক ছেলের সাথে সেলিনা বিয়ে হয়ে যেত, আর তুই হতি কবি না পাগল। আর এখন অপরিণত দম্পতি। যাও ফুলসজ্জা। শহীদ ভাই আসলে একটা পাগল। এই, তুমি তোমার এই বন্ধুর কথা আমাকে আগে কখনো বলনি তো?
আসলে ওনার সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ নেই। আমরা একই কলেজে একসঙ্গে পড়তাম, তারপর উনি হঠাৎ করে বিদেশ চলে গেলেন, আর আমি ভর্তি হলাম ইউনিভার্সিটিতে। তারপরে এই মাস দুয়েক আগে দেখা, উনি লেখাপড়া শেষ না করে চলে এসেছেন। তো বাবার ওই বিরাট ব্যবসা, এখন ব্যবসা দেখাশোনা করছে। তো ওনার বাবা মাকে তো দেখলাম না। মা নেই, তবে বাবা বিরাট দিলদরিয়া মানুষ, ঢাকাতেই থাকেন। আর উনি একা একা এই বাড়ি। আমি শহীদ, সরি, বাসর ঘরে যে মিষ্টি দিতে হয় ভুলে গিয়েছিলাম। আমি তোমারও সঙ্গে বেঁধেছে আমারও প্রাণ, সুরের বাঁধনে আমি তোমারও সঙ্গে ভাবি, শেলি ভাবি, কে? চমকে গেলেন কেন? আমি শহীদ। কি ভাবছিলেন একা একা? না, কিচ্ছু না। কিছু যে একটা ভাবছিলেন, এটা কিন্তু সত্যি। তা আপনার ভাবনার কথাটা আমাকে বলা যায় না? আসলে আপনি আমাকে এখনো আপন ভাবতে পারেননি। এই, আমি কিন্তু রেডি। তোমার বন্ধু কই, পাগলা বন্ধু? শহীদ ভাই আসলে একটা পাগল। বিদেশে গেল লেখাপড়া করতে, কিন্তু লেখাপড়া করলো না। বাবার এত টাকা পয়সা, অথচ বিদেশে গিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে ছোট্ট বয়ের চাকরি নিল। যাই বলো, আমার কিন্তু তোমার বন্ধুটাকে মোটেই ভালো লাগে না। কেমন হ্যাঁ 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 করে হাসে পাগলের মতো। আমি তোমাকে এখন একটা জরুরি কথা বলবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসো। বলো। শোনো, আমি ঠিক করেছি আমি কালকে ঢাকায় যাব। কেন ঢাকায়? কেন? কিছু একটা করতে হবে না? আর আমি? তুমি তোমার মামার বাড়ি চলে যাও। অসম্ভব। মামার মনে যে আঘাত দিয়েছে, তারপরে মামার বাড়িতে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে শোনো, তার চেয়ে আমাকে তোমাদের বাসায় রেখে যাও। ইম্পসিবল। বাবা যে রাগী মানুষ, বাবার সামনে আমি দাঁড়াতেই পারবো না। তাহলে তুমি ঢাকায় যেও না প্লিজ। আর না হলে আমাকে সঙ্গে নিয়ে যাও। বিশেষ করে আমার এই অবস্থায়। যে আসছে তার জন্যই আমার কিছু একটা করা দরকার। আর তাছাড়া শহীদ ভাইয়ের এখানে আর কতদিন থাকবো বলো? তুমি ভেবো না, ঢাকায় গিয়ে আমি একটা ব্যবস্থা করতে পারলে তোমাকে নিয়ে যাব। ততদিন তুমি আমার বাড়িতেই থাকবে, বুঝলি মোর্শেদ? তোর বউটা না আমায় এখনো আপন করে নিতে পারলো না। শোনো, শহীদ ভাই থাকতে তুমি কিচ্ছু ভেবো না। দাঁড়ান, না, আমি আসি। দাঁড়ান। আচ্ছা, আপনি আমাকে এত ভয় করেন কেন? আমি বাঘ না ভালো? প্লিজ 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 ওভাবে তাকাবেন না, গোমরা মুখ করবেন না। মেয়েদের গোমরা মুখ আমার একেবারেই পছন্দ নয়। শুনুন মোর্শেদ, মানে আপনার স্বামীর খোঁজ এখন আমরা পাইনি। আমি ঢাকাতে আব্বাকে লিখে দিয়েছি, তিনি তার লোকজন নিয়ে তাকে খুঁজছেন।
হ্যালো, কোথায় যাচ্ছেন ভাবি? আমি চলে যাচ্ছি। কোথায়? জানি না। এই আনসার আগে পেলে আমি আপনাকে যেতে দিতাম, কিন্তু এখন তো তা হয় না, কারণ আপনার এবং আপনার অনাগত সন্তানের দায়িত্ব যে আমাকে মুর্শিদ দিয়ে গেছে। চলুন প্লিজ। আপনি নাকি চাকরির চেষ্টা করছেন? হ্যাঁ, করছি। কেন, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে? না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। লোকে নানা কথা বলে, বলছিল, আরো বলবে। এতদিন তো আমি শুনেও না শোনার ভান করেছিলাম। কি করব, লোকের কথায় রাগ করে বেরিয়ে গেলে এই মেয়েটাকে নিয়ে থাকবো কোথায়, খাবো কি? তাছাড়া প্রায় বছর 3 হতে চলল, আপনার বন্ধুর তো কোনো খোঁজ খবর নেই। দুজন মানুষের বোঝা আপনি আর কতদিন বহন করবেন? কেনই বা করবেন? বোঝা? আপনারা আমার বোঝা? শহীদ ভাই, আমার মামা না আমাকে খুব ভালোবাসতেন। আমি পালিয়ে আপনার বন্ধুকে বিয়ে করার পর মামা মনে বড় আঘাত পেয়েছিলেন। আমার মামাতো ভাইরা এখনো মামার মৃত্যুর জন্য আমাকেই দায়ী বলে মনে করে, তাই সেখানে ফিরে যাওয়া সম্ভব নয়। আর আপনার একদিন সংসার হবে, ঘরে বউ আসবে, সেখানে আমাদের মতো বাইরের মানুষের উপস্থিতি খুব বেমানান বলে মনে হবে। শহীদ ভাই, আপনি কি রাগ করলেন? না, শহীদ ভাই, আচ্ছা, আপনি আমার উপর রাগ করছেন কেন? আপনি কি চান না আমি আমার নিজের পায়ে দাঁড়াই, আমি আপনার বন্ধুকে খুঁজে বার করি? মোর্শেদ আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন খুঁজে পাবে না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। বছর খানেক আগে আমি জানতে পারলাম সে ঢাকায় চাকরি না পেয়ে চলে গেছে অস্ট্রেলিয়াতে, তারপর সেখানে সেটেল করেছে এবং সেখানে বিয়ে করেছে। আমি বিশ্বাস করি না শহীদ ভাই, আপনি মিথ্যে বলছেন। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা কি? অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুমি যে একটা বিদেশি ব্যাংকে টেস্ট দিয়েছিলে, হ্যাঁ, সেখান থেকে এটা এসেছে। তাই? পরশু জয়েনি। কবে যাচ্ছ? কাল। ঢাকায় কোথায় উঠবে? ও, সেটা তো ভাবিনি। আমি ঠিক করে রেখেছি। সেখানে একটা মেয়েদের হোস্টেল আছে, আচ্ছা, সেখানে তোমার সব ঠিক করা। ঠিক আছে, কিন্তু শিলা? তুমি একটা কিছু ঠিকঠাক না করা পর্যন্ত আমার কাছেই থাকবে। আমি তো শিলাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি অন্তত এটাতে আমাকে বিশ্বাস করতে পারো।
সেলিনাকে আসতে বলেছিলেন, একটু পাঠিয়ে দিন। আচ্ছা স্যার। স্যার আসবো? আসুন, বসুন। থ্যাংক ইউ। কেমন আছেন? কাজ কেমন লাগছে? জি ভালোই। আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ডেকেছি। কি কথা স্যার? যে কোনো কাজেই মনোযোগী হওয়া উচিত। আমি লক্ষ্য করছি আপনি মাঝে মাঝে অন্য মনস্ক থাকেন। ব্যাংকের চাকরিতে অন্য মনস্কতা দায়িত্বহীনতার পরিচায়ক। স্যার আমি কি দায়িত্ব জ্ঞানহীনের মতো কোনো কাজ করেছি? না না না, আমি সে কথা বলছি না। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি। আচ্ছা, আপনি সবসময় এত বিষণ্ণ, আই মিন পেন্সিভ মুডে থাকেন কেন? আপনাকে দেখলে মনে হয় একটা দুঃখবোধ সবসময় আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, আপনি থাকেন কোথায়? জি কর্মজীবী মহিলা হোস্টেলে। চলে যাবে। ওকে আজ আমি আমার কাছে রেখে দেব। বেশ, কিন্তু হোস্টেলে বাচ্চা রাখতে দেবে? হ্যাঁ দেবে তো, সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে পারমিশন নিলে রাখা যাবে। ঠিক আছে, আমি কাল এয়ারপোর্টে যাওয়ার সময় ওকে নিয়ে যাবো। চলি। সেদিন আপনার কথা বলতে গিয়েও বলা হয়নি। আপত্তি না থাকলে আজকে বলতে পারেন। হঠাৎ আমার কথা শুনবার জন্য আপনি এত উদ্গ্রীব হলেন কেন? না, তেমন কিছু নয়, এমনি আর কি। আসলে পৃথিবীটা বড় জটিল, মানুষকে বিশ্বাস করা যায় না। আমাকে বিশ্বাস হয়? দুদিনেই কি কাউকে বিশ্বাস করা যায় না করা উচিত? আচ্ছা ঠিক আছে, আপনার কথা বলুন। শহীদ ভাই আমাদের বিয়েটা ঠিক করেছেন, মানে আমাদের তো পছন্দেরই বিয়ে। উনি যাবতীয় ব্যবস্থা করেছিলেন। তো বিয়ের পর আমার স্বামী চাকরির খোঁজে চলে গেল। সেই যে গেলেন আর ফিরলেন না। পরে অবশ্য জানতে পেরেছি উনি সিডনিতে গিয়ে সেটেল করেছেন, বিয়েও করেছেন। এখন আমি আর আমার মেয়ে শিলা কোনো রকমে বেঁচে আছি। শিলা কোথায় থাকে? শিলা শহীদ ভাইয়ের কাছেই থাকে। যার পথে তুমি বসে আছো সে তো বিদেশে আরাম এসে অনেক দেরি হয়ে গেল। তোমার ডিভোর্স লেটারটা দিয়ে দাও। আমি ছেলের কাছে পাঠিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ জামান বলছি। কোত্থেকে? রমনা থানা? হ্যাঁ বলুন বলুন।
কি বললে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তাহলে উনি আপনার আমার স্ত্রী। ও, তাই বলুন। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে একা একা কোথায় যাচ্ছিলেন উনি? ও, বুঝতে পেরেছি, আপনাদের মাঝে নিশ্চয়ই কোনো ঝগড়াঝাটি হয়েছে। আসলে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হলো, আপনার স্ত্রী রিকশায় করে রমনা পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু গুন্ডা বদমাশ দ্বারা আক্রান্ত হন। সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় আমাদের পেট্রোল ফোর্স সেখানে উপস্থিত হওয়াতে সময় মতো তেমন কিছু ঘটতে পারেনি। আপনার স্ত্রী এতই নার্ভাস ছিলেন যে পুলিশের প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি, আর পারেননি বলেই ওনাকে থানায় নিয়ে আসা হয়েছে। আমাকে এখন কি করতে হবে? আপনাকে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি আপনার স্ত্রীকে বাড়ি নিয়ে যাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখলে তো আদরের বাচ্চাদের কাণ্ড, সব তোমার জন্য। শর্টের অবস্থা দেখেছো? তোমার মুডের চাইতে তো ভালো। কি যে বলো না, দেখো দাগ। তা খুঁজতেই থাকবে। স্টেইন ডাইজেস্টার সমৃদ্ধ সার্ফ আলট্রা সবচাইতে কঠিন দাগকেও হজম করে কাপড় এমন ধবধবে করে, দাগ খুঁজতেই থাকবেন। আরে, নিউ ইমপ্রুভড সার্ফ আলট্রা করে এমন পরিষ্কার, দাগ খুঁজতেই থাকবে। লাইফ বয় শরীরের ধুলো ময়লা রোগ জীবাণু দূর করে, স্বাস্থ্য রক্ষা করে। শিলা, আম্মু কেমন আছো তুমি? মা, সেরে তুমি হঠাৎ? শহীদ ভাই, উনি? উনি আমার হাজবেন্ড। আসলে আমরা হঠাৎ করে বিয়েটা করে ফেললাম। আপনি কি অসুস্থ? না, আচ্ছা আম্মু। শহীদ ভাই, এখন থেকে শিলা আমাদের কাছেই থাকবে। আপনি তো ওর জন্য অনেক করলেন, এবার আমরা ওকে নিয়ে যেতে এসেছি। যাও নিয়ে যাও। চলো না, তোমার ব্যাগ আমরা পরে নিয়ে যাবো। আসি। জীবনের দৈর্ঘ্য থেকে খসে পড়ল আরো অনেকগুলো বছর। জামান আর আমার সন্তান ইলার জন্ম হলো, বড় হলো আমার মেয়ে শিলা। হ্যাঁ, তারপর কি হলো? রনি ভাবলো কোনো পৈশাচিক আত্মা ওকে তাড়া করছে, ও ছুটছে, ববি ওকে ধাওয়া করছে। রনি বুঝতেই পারেনি ওটা ববি। বলিস কি? হ্যাঁ, তারপর শোনোই না, ঠিক লাইট পোস্টার নিচে এসে ববির গায়ের কালো চাদর গেল খুলে পড়ে। বাস, রনি পিছন ফিরে তাকিয়ে দেখে ওটা ববি।
ব্যাপারটা বুঝতে ওর আর বাকি রইল না। বাস দে ধাওয়া বাবির পিছনে। ববির যে কি দৌড় বাবা, তুমি যদি চোখে না দেখছো বাবা বিশ্বাসই করবে না। কিন্তু মা, মানুষকে এইভাবে ভয় দেখানো ঠিক না, বুঝলে? কি হলো বাবা মেয়েতে এত হাসাহাসি কিসের? তোমার মেয়ের স্টাডি ট্যুরের গল্প শুনছিলাম। কি হলো? ভয় ভয় করছিল। ভয়? ভয়? আমি কি বাঘ না ভাল্লুক? এখন বলো, তোমাদের বাসায় কবে যাবো? আপনার যেদিন ইচ্ছে সেদিন। আপনি তুমি 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 কি ব্যাপার, কথা বলছো না কেন? কিছু একটা বলো। কি বলবো? কিছুই কি বলার নেই তোমার? শুনলাম তুমি নাকি ইউনিভার্সিটিতে মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে বেড়াও। কে বলেছে তোমাকে এই সমস্ত কথা? লোক মুখে শুনি। লোকটাকে? লোকটি কে সেটি বড় কথা নয়, কথাটা সত্যি কিনা তাই বলো। মিথ্যে কথা, মিথ্যে কথা। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া আর কারোর কথা ভাবতে পারি না। আপু, জাফর ভাই এসছেন। কে রে মা? বাবা, তোমাকে জাফরের কথা বলেছিলাম না, সে এসেছে। ও, তো ওকে ডাক। ভেতরে ডাকবো? হ্যাঁ, ভেতরেই ডাক। থাক বাবা, থাক 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 থাক। আপনি উঠবেন না? না, ঠিক আছে। আপনি কি খুব বেশি অসুস্থ? না, বসো। সে একটু জ্বর হয়েছে, তা এখন ভালো লাগছে। তা বাবা, তোমাদের দেশ কোথায়? জি, খুলনা। ও, তোমার বাবা কি করেন? খুলনাতে আমাদের দুটো রাইস মিল আছে, বাগেরহাটে চিংড়ির ঘের, আর দুটো সিনেমা হল আছে। বাবা এগুলি দেখাশোনা করেন। বাহ, তা তুমি এখানে কোথায় থাকো? জি, আমি সিদ্ধেশ্বরীতে আমার চাচার বাসায় থাকি। ঢাকাতে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছি। ও, আচ্ছা, তোমার চাচাকে একদিন নিয়ে এসো। জি, আসবো। এটা তুমি কি কাজ করলে শেলি? আসলে আমি ইলার বাবা, আমরা তো অন্য কোনো কিছু ভাবিনি। ওরা দুজনে দুজনকে পছন্দ করে, সেটাই আমাদের কাছে বড় বলে মনে হয়েছিল। জাফরের বাবা আলী আহমদ একসময় বিজনেস পার্টনার ছিল। ওদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধাবোধ নেই, ভালোবাসা নেই। ওরা সব টাকা পয়সা দিয়ে অর্জন করতে চায়। আমি এখন কি করব? জানি না, কিছুই বুঝে উঠতে পারছি না। কি ব্যাপার, এত রাতে জেগে আছো? ঘুমাওনি এখনো? না, তোমার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। বোঝাপড়া?
কিসের বোঝাপড়া? এই উপেক্ষিত বঞ্চিত লাঞ্ছিত জীবন আমি আর সইতে পারছি না। কি করতে চাও তুমি? আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও। বেশ তো, যাও না। মানা করেছে কি? জাফর, আমি মা হতে চলেছি। কি বলছো তুমি? হ্যাঁ জাফর, আমাকে আর কষ্ট দিও না। শিশুকাল থেকে আমি বড় অসহায়, বড় অভাগী। তোমার অসহায়ত্বের কথা বলছো? তুমি অসহায় জেনেই তো তোমাকে বিয়ে করেছি। আমার বাবাও তাই করেছিলেন। অসহায় মেয়েদের নিয়ে খেলতে অনেক সুবিধে, ঝামেলা কম, বাধা দেওয়ার কেউ থাকে না। তোমার বাবা নেই, মা থেকেও নেই, আর তোমার মার সেকেন্ড হাজবেন্ড, আই মিন তোমার রেডিমেড বাবা, তোমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে। আমি সব জেনে শুনেই করেছি। আমি তোমাকে ভালোবাসি জাফর। তুমি কি পারো না আর 10টা স্বামীর মতো হতে? আমি তো তোমার সন্তানের মা হতে চলেছি। কি? মা? অসম্ভব। আমার স্ত্রী মা হতে যাচ্ছে, অথচ আমি জানি না। কার পাপ বয়ে বেড়াচ্ছ তুমি? তোমার মুখে কি কিছুই আটকায় না জাফর? বল বল, কার পাপ বয়ে বেড়াচ্ছিস তুই? তুমি তুমি এত নীচ, একটা একটা অমানুষ তুমি জাফর, একটা অমানুষ। অমানুষ? আমি অমানুষ না? আমি অমানুষ? শিলা কোথায়? ও কাঁদছে কেন? আপুকে দুলা ভাই, তোমরা শিলাকে নিয়ে এলে না কেন? প্রচন্ডটা ওকে আসতে দিল না। আসতে দিল না? আসতে দিল না বলেই হলো? ঠিক আছে ঠিক আছে, আমি যাব। না, আমি যাব আমার মেয়েকে আনতে। না না শেলি, তুমি যাবে না। কেন যাব না? আমার মেয়েটা ওখানে একলা একলা কষ্ট পাবে, আর আমি আমার মেয়েকে আনতে যেতে পারবো না। না, জাফর জাফর মানুষ না। কি খবর এখন? ভালো। আমাকে আমার মায়ের কাছে যেতে দাও প্লিজ। কেন? এই খুলনা শহরে কি কারো বাচ্চা হয় না? এই হাসপাতালে একা একা আমার দম বন্ধ হয়ে আসছে। ও, তাহলে এক কাজ করো, তোমার বোন ইলাকে আসতে বলে দাও। তোমার এই সো কল্ড বাবার আসার দরকার নেই,
ঢাকা থেকে বিমানে তুলে দেবে, আর যশোর এয়ারপোর্টে আমি ওকে রিসিভ করব। তোমার টকবগে সুন্দরী বোনটাকে আমি কিন্তু দারুণ পছন্দ করি। আমার ছোট বোন সম্পর্কে এভাবে কথা বলতে তোমার মুখে আটকায় না? আমাকে ছেড়ে দাও জাফর, আমাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না। হ্যাঁ, ছেড়ে আমি তোমাকে অবশ্যই দেব, তবে বাচ্চাটা হয়ে যাওয়ার পর। আপু, মো 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 মো, কি করছে কি করছে? আচ্ছা, এই নাও, তোমার জন্য টিকিট নিয়ে এলাম। কিসের টিকিট? ঢাকা যাওয়ার, আগামী শুক্রবার। আজ তো বুধবার, মাত্র 2 দিন বাকি। হ্যাঁ, সময় কম, এর মধ্যে সব গোছগাছ করে নাও। ময়ের শরীরটা ভালো না, সকাল থেকেই কাছে। তাতে কি, মৌ তো আর তোমার সাথে যাচ্ছে না। তার মানে? মানে অতি সোজা, তুমি যাচ্ছ তোমার বাবার বাড়িতে, আর মৌ থাকছে আমার কাছে। এই দুধের বাচ্চাকে রেখে আমি কোথাও যাব না। কি এত বড় সাহস? এখানে থাকার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই, কিন্তু মৌকে ফেলে আমি কোথাও নড়ছি না। মৌ, না মৌ, না না, বাচ্চা তুই নিয়ে যেতে পারবি না। তোর কাছে বাচ্চার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার কাছে আছে। এই দুধের বাচ্চাকে ফেলে আমি কোথাও নড়ছি না। কোথাও নড়ছি না, কোথাও নড়ছি না। তোর সামনে দুটো পথ খোলা, আগামী পরশুর মধ্যে হয় বাড়ি ছেড়ে চলে যাবি, তা না হলে কি হবে সেটা তো বুঝতেই পারছিস। একা একা এখানে কি করছিস মা? বাবা, কখন এলে? উপরে উঠতে কষ্ট হয়নি তোমার? না, কোনো কষ্ট হয়নি। বড্ড গরম পড়েছে, হঠাৎ ঘুম ভেঙে গেল। তোদের রুমে গিয়ে দেখলাম ইলা ঘুমাচ্ছে। ভাবলাম তুই ছাদে একা একা বসে ভাবছিস। তুমি বসো বাবা। তোর জন্য বড় চিন্তা হয় মা। তোর মা তো রাতে ঘুমোতেই পারে না। আমাকে নিয়ে তোমরা এত চিন্তা করো কেন বাবা? তোর যদি একটা ভালো কিছু দেখতাম, মনে বড় শান্তি পেতাম। ভাবছি বিদেশ চলে যাব। কোথায় যাবি? আমেরিকা। তোর মেয়ে মোয়ের কথাটা ভাববি না? ওরা ওকে সহজে দেবে না বাবা। তা বলে
আমরা চুপ করে বসে থাকবো? এটা এটা কি একটা মগের মূল্য? দেশে আইন কানুন কিছু নেই? ওরা যা বলবে তাই হবে? এসব কথা থাক বাবা, অনেক রাত হয়েছে, চল আসো। চল। এত মনোযোগ দিয়ে কি পড়ছিস শেইলা? পড়ছি একজনের চিঠি। কার চিঠি পড়ছিস? কার চিঠি আবার? আমার চিঠি আমি পড়ছি। সে তো বুঝলাম, কিন্তু কে লিখেছে বলতে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, অসুবিধা আছে। ইলা, তুই এখনো ছোট, সামনে তোর পরীক্ষা। আপু, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই তোর নিজের কথা ভাব। শিলা, তুই আমাকে সেদিন বলেছিলি জীবনে আমি একটা অনেক বড় ভুল করেছি। এখন দেখছি তুই আমার চেয়েও একটা বড় ভুল করলি। মস্ত বড় ভুল। তোমার ভুল তবু শোধরাবার পথ ছিল মা, কিন্তু আমার ভুল শোধরাবার কোনো পথ তুমি রাখোনি। আমি রাখিনি। আমি রাখিনি। জীবনের শুরুতে তুমি এত কষ্ট করলে, আর কটা দিন করলে কি অসুবিধা হতো মা? শিলা, আমি তোমার নতুন জীবন, নতুন সংসার আমাকে কতটা কষ্ট দেয়, কত প্রশ্নের মুখোমুখি করে তুমি জানো না মা, তুমি জানো না। আমার জন্য, কেবলমাত্র আমার জন্য শেলির জীবনটা অন্যরকম হয়ে গেল, তছনছ হয়ে গেল ফুলের মতো একটি মেয়ের জীবন। উফ, কি ভুলটাই না আমি করেছি। মোর্শেদ, মোর্শেদ, আমাকে কি তুই ক্ষমা করতে পারবি ভাই? শিলা, সেদিন তুই আমাকে বলেছিলি আমি আর একটু স্যাক্রিফাইস করতে পারলাম না কেন? আমি পারিনি, আমার সাহস ছিল না। তুই হয়তো পারবি, তোর হয়তো সাহস হবে। সেদিন এই সমাজ, এই সংসার আমার কি নিরাপত্তা দিতে পারতো? তোমার নিরাপত্তাটা তুমি দিয়েছো মা। আমার নিরাপত্তা তুমি যাও মা, প্লিজ প্লিজ মা। কেন? আমাকে একা থাকতে দাও মা। কেন মা? মা, মারে, আমি কি তোর দুঃখ একটু ভাগ নিয়ে নিতে পারি না? না মা, তোমার সুখের ভাগ যখন আমাকে দিতে পারোনি,
আমার দুঃখের ভাগ তুমি পাবে না। একটা ঘটনাই জীবনের শেষ নয়, সে তোমার বেলায়, আমার জন্য নয়। কি যন্ত্রণা! শেলি, শিলা, মোর্শেদ, আমার কি মুক্তি নেই? এই যন্ত্রণার কি কোনো শেষ নেই? আপা, আপনার লোক এক ভদ্রলোক দেখা করতে চান। তুমি বলনি এখন ট্রানজাকশন বন্ধ? ভদ্রলোক কইলো ওনার খুব দরকার। নাম জিজ্ঞাসা করেছিলে? না, তো দেখতে কিন্তু সাহেবের মতো। আচ্ছা, যাও ভেতরে ডেকে নিয়ে এসো। আচ্ছা। এক মিনিট। শেলি, আমাকে চিনতে পারছো না? আমি মুর্শেদ চৌধুরী। আমাকে বসতে বলবি না? আমি ভীষণ ভীষণ অসুস্থ শেলি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। বসো। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে শেলি। এই কথাগুলো মানে এটা তো একটা অফিস, কথাগুলো যদি আমরা, তোমার যদি আপত্তি না থাকে, আমি যেখানে থাকি, আই মিন হোটেলে, সেখানে তুমি আসবে? কি কথা? আপনার সঙ্গে তো আমার কোনো কথাই থাকতে পারে না। 25 বছর আগে একটা অসহায় মেয়েকে যখন অসহায় ভাবে ফেলে রেখে চলে গিয়েছিলেন, তখন তখন আপনার বিবিকে এতটুকু বাঁধেনি? আপনি আপনি চলে যান প্লিজ। শেলি, তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। আমার কথাগুলো আমাকে বলতে দাও। শেলি, আমি তোমার সময় নষ্ট করব না। শুক্রবার তো তোমার ছুটির দিন। আমি হোটেল লবিতে তোমার জন্য অপেক্ষা করব। আমি হোটেলের নাম এবং টেলিফোন নাম্বার দিয়ে যাচ্ছি। যদি সম্ভব হয় তুমি এসো।
তুই এরকম মন খারাপ করে বসে থাকলে আমার ভালো লাগে না মা। আমার যে কিচ্ছু ভালো লাগে না বাবা, কিচ্ছু ভালো লাগে না। তোর মায়ের কথাটা একবার ভাব। তোর সকল দায় কাঁধে নিয়ে কত কষ্ট পাচ্ছে বেচারি। আমার একটা উপকার করতে পারো বাবা? বল। আমাকে বিদেশে পাঠিয়ে দাও। এ দেশ, এ পরিচিত পরিবেশ আমার ভালো লাগে না বাবা। আমি অন্য কোনো দেশে পালিয়ে যেতে চাই বাবা। দিদি বাবা। বিদেশ চলে যাবি? তোর মেয়ে মৌয়ের কথাটা একবার ভাববি না? ওকে ছেড়ে আমি বাঁচবো না বাবা, ওকে ছেড়ে আমি বাঁচবো না। আম্মা, অফিস থেকে ফিরা কাপড় চোপড় না বদলাইয়া এভাবে শুয়ে পড়লেন, শরীরটা ভালো তো? আমার ওই শ্বাসকষ্টের ওষুধটা একটু দিয়ে যাও তো। আম্মা, টেবিলে খাবার বাড়ছে, খাইবেন না? ইলা কোথায়? মাস্টারের কাছে পড়তাছে। ও, আর শিলা? হ্যাঁ, তো ঘরে থাকে না, খালি ছাদে থাকে। তুমি একটু শিলাকে আমার কাছে নিয়ে এসো তো। আচ্ছা। মোর্শেদ, এতদিন পর কেন তুমি এলে? তোমার জন্যই আমি, আমার মেয়ে দুঃখের যে সাগর অতিক্রম করছি, সেখানে হঠাৎ করে তুমি কেন? কি চাও তুমি? আমার কাছে একটু বস। তুমি কি আজ খুব বেশি অসুস্থ? তেমন বেশি কিছু না, ওই শ্বাসকষ্টটা একটু। কেন ডেকেছ? শিলা, 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 তোর বাবা এসেছেন। বাবা? হ্যাঁ, তোর বাবা মোর্শেদ চৌধুরী। না, মোর্শেদ চৌধুরী আমার বাবা নয়। তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো।
কি খাবে বলো? না, আমার খিদে নেই। অল্প কিছু খাও, একটা কোল্ড ড্রিঙ্কস। হালকা কিছু চলতে পারে। দুটো কোল্ড ড্রিঙ্কস। তোমাকে দেখে বেশ ভালো লাগছে, খুব সুখে আছো। বললে ভীষণ অসুস্থ, সিগারেট খাচ্ছ কেন? ডাক্তারের কথা সিগারেট ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোমার সাথে দেখা হবার পর আবার ধরেছি। আর সিগারেট ছেড়েই বা কি হবে? আমি জানি আমার দিন শেষ হয়ে এসেছে। ডাক্তাররা কি বলেন? ডাক্তার আর কি বলবে, আমি তো জানি ফুসফুসের ক্যান্সারের রোগী কতদিন বাঁচে। বিদেশের নামি দামি ডাক্তাররা কিছু করতে পারলেন না? কি লাভ? আর তাছাড়া কার জন্য বাঁচবে? কেন? তোমার নিজের জন্য বাঁচবে, তোমার স্ত্রী, তোমার সন্তানদের জন্য বাঁচবে। স্ত্রী, সন্তান, ওগুলো আমার নেই। শেলি, আমি আমার জীবনে কি চেয়েছিলাম আর কি পেলাম? সৃষ্টিকর্তা আমাকে নিয়ে কি খেলাটা নিয়ে খেলবে? আমি শুধু বেঁচে আছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আর আমার সন্তানটিকে এক পলক দেখার জন্য। আমার কাছে ক্ষমা চাইতে হবে কেন? শেলি, তোমাকে ওই অবস্থায় ফেলে রেখে ঢাকায় আসার পর আমার জীবনে কি ঘটেছিল তোমার জানা উচিত। আমি এসব জানতে চাই না। ভেবে বলছো কেন? তুমি কত বদলে গেছো। মেয়েদের বদলে যেতে হয়, পরিবেশ আর পরিস্থিতি মেয়েদের বদলে দেয়। মা, মা, এই লোকটি তোমার, আমার, আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে মা। হ্যাঁ শেলি, আমি সেদিন মিথ্যা বলে তোমাকে মুর্শিদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। মুর্শিদ ঢাকা গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে, তারপর হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে আমার সঙ্গে দেখা, কিছু টাকা পয়সা নিয়ে চলে যায় চিটাগংয়ে। বহু খোঁজাখুঁজির পর একটি জাহাজে চাকরি পায়, তারপরে জাহাজে ঘুরে বিভিন্ন দেশে ঘুরতে থাকে। তখন সে তোমার কাছে চিঠি লিখত, কিন্তু আমি তোমাকে না দিতে আমি ছিঁড়ে ফেলতাম। তারপরে ঘুরতে ঘুরতে একদিন অস্ট্রেলিয়ায় সিডনিতে চলে যায় সে। এ কথাও সে তোমাকে জানিয়েছিল, কিন্তু আমি তাকে উল্টোটা জানিয়েছিলাম তুমি তাকে পছন্দ করো না, ভুলে গেছো, অন্য একজনকে বিয়ে করেছো। তাই তো সে ঘৃণায়, আবেগে, বেদনায় সে আর দেশে ফিরে আসেনি। কেন? কেন? কেন আপনি এমন করলেন? তোমাকে পাওয়ার জন্য। শেলি, আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সে কোনোদিন সুখী হতে পারেনি।
ছেলেবেলা থেকে দেখেছি মায়ের উচ্চাকাঙ্ক্ষা আর লোভ সামলাতে বাবার দিনে রাতে কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়েছে। ভালোবাসা কাকে বলে বাবা জানতেন না। আমি তোমার মধ্যে স্নেহ ভালোবাসার অফুরন্ত ভান্ডার দেখে লোভী হয়ে পড়েছিলাম। তাই তো শতটা প্রবঞ্চনা আর মিথ্যাচার করে তোমাকে আমি মুর্শিদের কাছ থেকে সরিয়ে রেখেছিলাম। আমাকে আমাকে শাস্তি দাও তুমি, আমাকে শাস্তি দাও। আচ্ছা, মোর্শেদ চৌধুরী কত নম্বর রুমে আছেন? 602 নম্বরে গেস্ট। দুপুরের দিকে উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন, আমরা ওনাকে ক্লিনিকে পাঠিয়ে দিয়েছি। উই আর ভেরি সরি, মারা যাওয়ার 10 মিনিট আগে এই প্যাকেটটি দিয়ে গেছেন। মাত্র 10 লাখ টাকা। 10 লাখ টাকা? হ্যাঁ, আমি জানি তোমার আসল বাবা মানে মোর্শেদ চৌধুরী তোমার জন্য ব্যাংকে অনেক টাকা রেখে গেছেন। তুমি মানুষ না পশু? আমি মানুষও না পশুও না, দুটোর মাঝামাঝি যা খুশি বলতে পারো। 10 লাখ টাকা, অত টাকা আমার কাছে নেই, আর থাকলেও আমি তোমাকে দেব না। তাহলে তো তুমি তোমার মৌকে পাচ্ছ না। মৌকে আমি আইনের সাহায্যে আমার কাছে নিয়ে আসবো। আইন? আইন আইনের কাছে যাওয়ার আগেই তোমার মৌ চলে যাবে অনেক দূরে। না 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 না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি একটু বসবে? আরে বসো 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 বসো, আমার সঙ্গে বসে কথা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। কারণ? কারণ আপনি মানুষ না। বসো। মানুষ না আমি, না মানুষ না, মানুষ না। আপু আপু আপু, 10 বছর জেল খাটার পর আজ রাত পেরোলেই আমার শিলা মুক্তি পাচ্ছে। এর মাঝে হিলার বিয়ে হয়েছে, আমার সন্তানেরা সুখে থাকুক এ আমি সব সময় চেয়েছি। সামনে এখনো অনেক সময়। শিলা কি পারবে আগামী দিনগুলোকে ওর নিজের মতো করে গড়ে নিতে? ওর মেয়ে মৌয়ের জন্য ও কি পারবে একটা সুখী জীবনের সূচনা করতে?